everybody, you're most welcome in today's episode. আপনারা দেখছেন EFA Spoken English Official and I am Krishnanjana Chatterjee Datta. So fixed prepositions এর ম্যারাথন সিরিজ কিন্তু আমাদের কন্টিনিউ হচ্ছে আর কন্টিনিউ হবে on popular demand, right? আজ আমরা fixed prepositions এর কিছু ইন্টারেস্টিং রুলস এন্ড ট্রিক্স শিখব। আর তোমরা তো জানোই যে ফিক্সড প্রেপোজিশনস কম্পিটিটিভ এক্সাম হোক, স্পোকেন ইংলিশ হোক, ডেইলি লাইফে কনভারসেশন হোক, অফিস ইন্টারভিউ, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, স্কুল এক্সামস হোক, ভি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ 90% সেন্টেন্সে কিন্তু প্রেপোজিশনস লাগে আর প্রেপোজিশনস অনেকগুলো হয়, অনেক কনফিউশনস হয়, সব কিছু আমরা কিন্তু ক্লিয়ার করে আজকে শিখবো। আর এই সবকটা লেসেন্সেই তাই শিখছি। চলো ঝটপট দেখে নিই আজ কি নতুন শিখবো। ফিক্সড প্রেপোজিশনস আমরা দেখছি, বোর্ডে লেখা আছে। এবার এখানে 5 লাইনস, অ্যাজ ইউ ক্যান সি, 5টা লাইন দেওয়া আছে। হি ডায়েড ব্ল্যাঙ্ক ডেঙ্গি। বাই দ্য ওয়ে, এই অসুখটার নাম কিন্তু ডেঙ্গু নয়, এই অসুখটার নাম ডেঙ্গি। অলরাইট। আর সেকেন্ড লাইনে আমরা দেখছি হি ডায়েড, আবারও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হিজ কান্ট্রি, রাইট? থার্ড লাইনে হি ডায়েড, fill in the blanks, an accident. Fourth line, he died dash heart attack. And fifth line, he died dash his best friend. So, can you see one thing? একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু he died, he died, he died, he died, he died. তো সেম আছে এই জায়গাটা, কিন্তু এই পোর্শনটা কিন্তু আলাদা রয়েছে। এখানে ডেঙ্গি, এখানে কান্ট্রি, এখানে অ্যাক্সিডেন্ট, হার্ট অ্যাটাক, ফ্রেন্ড। সো হোয়াটস হ্যাপনিং, তাই না? প্রত্যেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি একটাই কোনো প্রেপোজিশন হবে না আলাদা আলাদা হবে? কি হবে চলো দেখে নিই। লেটস ফার্স্ট ফোকাস অন সেন্টেন্স নাম্বার 1 where we are seeing a disease. তো কোনো ডিজিজ হলে, মানে অসুখ বা রোগ হলে কিন্তু আমাদের প্রেপোজিশনটা হবে সব সময় অফ, of. Okay, so he died of dengue. All right, he died of cancer, he died of malaria. Can you understand? Right? Whenever there is a disease, please go for of. Is this visible? Eta dekha jacche to? I hope you can all see this clearly. Okay, so I've written of. Now moving to sentence number 2, but before that একটা কথা বলে দিই, ডিজিজ হলে অনেকে ভাবে ক্যাপিটাল লেটারে ডিজিজের নামটা আমাদের দিতে হবে, whatever the diseases, cancer, malaria, dengue, but you should not capitalize the word, so এটা কিন্তু small লেটারে লিখো, otherwise it's not so much right. Okay, so moving to second line, he died dash his country. তো এইটা হচ্ছে একটা রেসপন্সিবল কজ, একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য যখন মৃত্যু হচ্ছে, সেইখানে আমরা কিন্তু অফ প্রেপোজিশন দিতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? হি ডায়েড ড্যাশ হিজ কান্ট্রি। হোয়াট উইল ইউ গিভ? হি ডায়েড, কান্ট্রির জন্য মারা গেল, তার পরিবারের জন্য সে প্রাণদান করলো। তো একটা কোনো এরকম সিরিয়াস, একটা রেসপন্সিবল, গুরুত্বপূর্ণ কজ হলে চোখ বুঝে আমাদের ইউজ করতে হবে FOR, for preposition. Okay, so I'll write it over here, FOR. I hope you can all see this, FOR, for. Okay, he died for his country. সে তার মাতৃভূমির জন্য, নিজের দেশের জন্য সে প্রাণ দিল। ওকে, সো জন্য। ক্লিয়ার? একদম ইজি। তাহলে আমরা কি দেখলাম? অসুখের ক্ষেত্রে অফ, কোনো একটা সিরিয়াস কজ হলে, দায়িত্বপূর্ণ বিষয় কজ হলে ফর। এবার নেক্সট লাইন নাম্বার 3, হি ডায়েড ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। এটা খুবই কমন, তো তোমরা নিজেরাই বুঝতে পারবে। অ্যাক্সিডেন্ট যদি তোমার হয়, দেন ইউ শুড গো ফর ইন। অলরাইট, সো হি ডায়েড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। সে একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন, বা তিনি মারা গেলেন অ্যাক্সিডেন্টে, ইন। ওকে, নেক্সট লাইন নাম্বার 4, হি ডায়েড ড্যাশ হার্ট অ্যাটাক। নাও দ্য পয়েন্ট ইজ, তোমাদের কি মনে হচ্ছে হার্ট অ্যাটাক কি কোনো ডিজিজ? সো ইফ ইট ইজ আ ডিজিজ, তাহলে অবভিয়াসলি আমি এখানে বলে দিয়েছি যে যদি ডিজিজ হয় ইউ শুড ডেফিনেটলি গো ফর অফ। সো বাট ডু ইউ থিঙ্ক হার্ট অ্যাটাক ইজ আ ডিজিজ? Shall I say he died of heart attack?
রং লাইন, এটা হতে পারে না, বিকজ হার্ট অ্যাটাক কিন্তু একটা রিজনে পড়ে। অনেক সময় খুব রেগে গেলে মানুষ মারা যেতে পারে, লাইক সো প্রচণ্ড রাগের জন্য তিনি মারা গেলেন, সো হি ডাইড ফ্রম অ্যাঙ্গার। খিদে পেয়েছে প্রচণ্ড, অনেক দিন না খেয়ে আছে, জল নেই, খাবার নেই, সেই ক্ষেত্রেও মৃত্যু হতে পারে। সো এগুলো হচ্ছে রিজনস। সো এরকম কোনো রিজন হলে ইউ শুড ইউজ ফ্রম। হি ডাইড ফ্রম হাঙ্গার, হি ডাইড ফ্রম হার্ট অ্যাটাক, বিকজ হার্ট অ্যাটাকটা একটা রিজন, ইটস নট আ ডিজিজ। মানুষ সুস্থ আছে, ভালো আছে, বাট ব্লকেজ হয়ে গেল অ্যান্ড সাডেনলি আনফর্চুনেটলি তিনি আর সকালে ঘুম থেকে উঠলেন না, হার্ট অ্যাটাকে মারা গেলেন। তো এটা কিন্তু কোনো রোগ বা ডিজিজ ক্যাটেগরিতে পড়ে না। এই মিস্টেক্সগুলো কিন্তু এক্সামসে খুব হয়, তো একটু তোমরা কেয়ারফুল থাকো, বুঝে নাও, তাহলে কিন্তু লাইফ লং এটা মিস্টেক হবে না। সো এখানে আমরা লিখে দেব from. Okay, he died from heart attack. So quickly moving to the last sentence, he died dash his best friend. সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে একসাথে মারা গেল। ফর এক্সাম্পল, the movie lovers will know এক দুজে কে লিয়ে কমল হাসান মুভি, তো এক দুজে কে লিয়েতে যেটা আমরা দেখলাম, Rati Agnihotri, most probably, correct me if I'm wrong, was the actress and hero was Kamal Hassan. তো এই মুভিতে আমরা দেখলাম দুজনে একসাথেই কিন্তু ওনারা মারা গেলেন, তাই না? ইট গিভস মি গুজ বাম্পস, লিটারালি গায়ে কাঁটা দিয়ে দেয় এরকম যখন ভাবি, সো মাচ অফ ট্রু লাভ অ্যান্ড ডাইং ফর ইচ আদার, সিরিয়াসলি। তো কারোর সাথে যখন একসাথে মারা যাচ্ছে তখন আমরা ইউজ করব উইথ প্রেপোজিশনটা। চলো এখানে লিখে দিই WITH। ওকে, সো আমরা দেখে নিলাম যে যদি কোনো 4-5টা লাইনে সবকটাতেই ডায়েড, বাট রিজনসগুলো, কজেসগুলো সব আলাদা আলাদা, রাইট? সিচুয়েশনসগুলো আলাদা। যদি অসুখ হয়, ডিজিজ হয়, তখন আমাদের ইউজ করতে হবে অফ। যদি কোনো রেসপন্সিবল কজ হয়, কোনো দায়িত্বর জন্য, কোনো ডিউটির জন্য, কান্ট্রির জন্য, পরিবারের জন্য যদি কেউ মারা যায়, তখন আমাদের ইউজ করতে হবে FOR for। যদি কোনো অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, অবভিয়াসলি IN। আর যদি কোনো একটা রিজন, খিদের জন্য বা ডিপ্রেশনে, হার্ট অ্যাটাকে, তখন আমরা ইউজ করব ফ্রম, রাইট? আর যদি ধরো কারোর সাথে কেউ মারা যাচ্ছে একসাথে, দেন অবভিয়াসলি আমরা জানি সঙ্গে বা সাথে মানে উইথ, তো ইউ গো ফর উইথ, রাইট? তো আই এম শিওর কে এই পুরো কনসেপ্টটা তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। আর ফিক্সড প্রেপোজিশন, ফ্রেজাল ভার্বস, এই দুটো জিনিস কিন্তু কমপ্লিটলি অ্যান্ড টোটালি ডিফারেন্ট। ওকে, ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে কি হয় দেখো, ফর এক্সাম্পল যদি আমি বলি পুট অন, পুট অন মানে ধরো কেউ মোটা হয়ে গেছে, একটু ওজন পুট অন করেছে, সো ইউ সে দ্যাট আই হ্যাভ পুট অন ওয়েট, মানে আমি একটু মোটা হয়ে গেছি। পুট অন মানে কোনো জুয়েলারি অ্যাক্সেসরিজ পরা হতে পারে, বা ধরো পুট অন মানে কোনো একটা ফেক শো করছে, তোমাকে নকল চেহারা একটা দেখাচ্ছে, সো পুট অন মাস্ক অর সামথিং লাইক দ্যাট এখানে হতে পারে। তো পুট অন এর মাল্টিপল মিনিংস আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছো? আবার ধরো আমরা যদি বলি পুট আ ক্রস, পুট আ ক্রস মানে নিজের ভিউজগুলো খুব ক্লিয়ার কাট কারোর সামনে রাখা, সেটা হলো পুট আ ক্রস। আর যদি বলি পুট ডাউন, তাহলে কাউকে ইনসাল্ট করা হতে পারে। প্রত্যেকটা, যদিও পুট শব্দটা সেম, কিন্তু পুট অনের অনেক মানে বেরিয়ে যাচ্ছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। কোনোটাই কিন্তু যে খালি রাখা, পুট মানে দেওয়া বা রাখা হয়ে যাচ্ছে, সবেতে সেম, এটা কিন্তু হয় না। ফ্রেজাল ভার্বে ভার্ব প্লাস প্রেপোজিশনের কম্বিনেশন হয় ফ্রেজাল ভার্ব, আর প্রত্যেকটা এই পুট অনের আলাদা আলাদা মানে, পুট অ্যাক্রস আলাদা, পুট ডাউন আলাদা, আরও অনেক হয়। বাট ফিক্সড প্রেপোজিশনসে কি হয়, নাউন, অ্যাডজেক্টিভ বা ভার্বের পাশে ফিক্সড প্রেপোজিশনস বসে, এবং এই যে দেখো কখনো আমরা ডায়েডের পরে অফ দিলাম, ফর দিলাম, ইন দিলাম, অনেক কিছু দিচ্ছি, কিন্তু ডায়েডের মানেটা কিন্তু সেম থাকছে, মৃত্যুটা মৃত্যুই থাকছে, চেঞ্জ হচ্ছে না। তাই জন্য এগুলোকে বলা হয় ফিক্সড প্রেপোজিশনস, যেখানে মিনিংটা একদম ফিক্সড, এটাকে কোনো নড়চড় করা যাবে না। ফিক্সড প্রেপোজিশনসের প্রচুর সিরিজ আছে,
অনেকগুলো এপিসোডস তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের ইচ্ছা করে দেখতে, ডেফিনেটলি তোমরা দেখতে পারো। সব কটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রইলো, দেখে নিতে পারো। ওকে, আজকের মতো এতটাই। প্র্যাকটিস ইংলিশ, লেটস মেক ইংলিশ ইজি অ্যান্ড পসিবল ফর এভরিবডি। সবাইকে অনেক গুড উইশেস জানিয়ে আজকের এপিসোড এন্ড করলাম। থ্যাংকস ফর টিউনিং ইন। সি ইউ সুন ইন দ্য নেক্সট ওয়ান। বাই বাই।